আমি আসলে আপনার এই মতে কোনোভাবেই একমত না যে শিবির প্যানেল থেকেই কেউ দাঁড়ালে আসলে জিতে যাবে। যার যার পোর্টফোলিও, যার যার যেই অ্যাবিলিটি, যার কাজ করার জায়গা যত ভালো, যার ইশতেহার যত ভালো হবে, শিক্ষার্থীদের কাছে যে যত বেশি পৌঁছাতে পারবে, শিক্ষার্থীদের ভালোর জন্য যে কাজ করতে পারবে, আমার মনে হয় যে জয়যুক্ত তারাই হবে। এবং এবারে ডাকসু কিন্তু অন্যান্য বারের চেয়ে অনেক ভিন্ন। প্রত্যেকটা শিক্ষার্থীর উচিত একজন যোগ্য প্রার্থীকে দেখেই আসলে ভোট দেওয়া। তো শিবির থেকে আমাকে এভাবে বলা হয়েছিল, সেটা আসলে মজার ছলেই বলেছে, কিন্তু আমি যদি ওদের ডাকে সাড়া দিতাম তাহলে অবশ্যই হয়তো বা তারা আমাকে খুব ভালোভাবেই গ্রহণ করতো বলে আমি মনে করি। আমি মিতু আক্তার, ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগ 2018-19 সেশনের একজন শিক্ষার্থী, বর্তমানে এমফিলে অধ্যয়নরত। আমি আগামী আসন্ন ডাকসুতে কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদকে নির্বাচন করছি এবং আমি আসলে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যে প্যানেল আসবে সেই প্যানেল থেকেই নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু আপনারা জানেন যে এখনও পর্যন্ত প্যানেল যেহেতু ঘোষণা হয়নি, তো প্যানেলের নাম সহ আমি এখন নিজেকে বলতে পারছি না যে আমি এই প্যানেলে নির্বাচন করছি। তো এখন আমি মনোনয়ন অলরেডি ফর্ম নিয়েছি, আমি নিজে থেকে জমা দিব। তবে আমি নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের প্যানেল থেকে নির্বাচন করব। এবং আমি এই যে ফিল্ড, যেটা কমন রুম, রিডিং রুম এবং ক্যাফেটেরিয়া সম্পাদক পদটা, এই পদের ফিল্ড অ্যাসেসমেন্ট বলেন বা এই ফিল্ডে কাজ বলেন, আমি অনেক আগে থেকেই আসলে শুরু করেছি। তফসিল ঘোষণার আগে থেকেই শুরু করেছি এবং বলা যায় যে বিশ্ববিদ্যালয়ে 5ই আগস্ট পরবর্তী সময়ে বিভিন্ন কাজে আমি যুক্ত ছিলাম। আমি গ্রিন ফিউচার ফাউন্ডেশনের শুভেচ্ছা দূত হিসেবে বিশ্ববিদ্যালয়ে এখনও পর্যন্ত পরিবেশের সাথে সংশ্লিষ্ট যে কাজগুলো হয়েছে সেগুলোর প্রত্যেকটার সাথে যুক্ত ছিলাম। আপনারা জানেন যে শিক্ষার্থীদের জন্য 4টি শাটল বাস চলছে। সেই শাটল বাসগুলোর একদম আইটিবি থেকে নিয়ে আসা থেকে শুরু করে যে কোনো কাজে আমি একদম ছিলাম। তাছাড়া এখন আমি আসি যে আমার আসলে স্পেসিফিক যেই পদে আমি নির্বাচন করব সেই পদে আমি আসলে কী করেছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা কমন স্পেস যেটা আছে, রিডিং রুম বলেন, কমন রুম বলেন, ক্যাফেটেরিয়া বলেন, আমি ফিল্ড অ্যাসেসমেন্টে গিয়ে সমস্যাগুলো চিহ্নিত করেছি এবং সেই সমস্যাগুলো দিয়ে আসলে আমি আমার ইশতেহার তৈরি করব। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। আমার মনে হয় যে আমি এখনও পর্যন্ত যে কয়টা প্যানেল একদম সম্মুখ সারিতে আছে প্রত্যেকটা জায়গা থেকেই আমাকে বলা হয়েছে, কিন্তু আমি নিজে থেকেই আসলে যেতে চাইনি। কারণ আমি যেহেতু একটা মানে ছাত্র সংগঠন করি, সেই ছাত্র সংগঠনের প্রতি যদি আমার সেই শ্রদ্ধা না থাকে তাহলে তো আসলে ছাত্র সংগঠন করে কোনো লাভ নেই। তো সেই জায়গা থেকে আমি সংগঠনের হয়েই লড়বো। এবং আমি ব্যক্তিমিতু যতটুকু সবার কাছে পরিচিত, আমার মনে হয় যে অন্য কোনো প্রতিদ্বন্দ্বীর আসলে ওইভাবে পরিচিত না। এবং জুলাই আগস্টের আমি একজন সামনে সারির যোদ্ধা ছিলাম, সেই জায়গায়ও বলতে চাই যে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব যেন শিক্ষার্থীদের কাজে আসে, শিক্ষার্থীদের হয়েই যেন কাজ করতে পারি নির্বাচিত হওয়ার পর। আমাকে ওইভাবে যে বলবে সরাসরি, কারণ ওরা জানে যে আমি একটা ছাত্র সংগঠনকে ওন করি। তো শিবির থেকে আমাকে এভাবে বলা হয়েছিল, সেটা আসলে মজার ছলেই বলেছে, কিন্তু আমি যদি ওদের ডাকে সাড়া দিতাম তাহলে অবশ্যই হয়তো বা তারা আমাকে খুব ভালোভাবেই গ্রহণ করতো বলে আমি মনে করি। আমি আসলে আপনার এই মতে কোনোভাবেই একমত না যে শিবির প্যানেল থেকেই কেউ দাঁড়ালে আসলে জিতে যাবে। যার যার পোর্টফোলিও, যার যার যেই অ্যাবিলিটি, যার কাজ করার জায়গা যত ভালো, যার ইশতেহার যত ভালো হবে, শিক্ষার্থীদের কাছে যে যত বেশি পৌঁছাতে পারবে, শিক্ষার্থীদের ভালোর জন্য যে কাজ করতে পারবে, আমার মনে হয় যে জয়যুক্ত তারাই হবে। এবং এবারে ডাকসু কিন্তু অন্যান্য বারের চেয়ে অনেক ভিন্ন। প্রত্যেকটা শিক্ষার্থীর উচিত একজন যোগ্য প্রার্থীকে দেখেই আসলে ভোট দেওয়া। এখনও পর্যন্ত কোনো আশঙ্কা বা সন্দেহ আমার নাই, কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে পরিস্থিতি এখনও স্বাভাবিক। এবং আমি মনে করছি যে আগামী যে 9 সেপ্টেম্বরের আগে যে দিনগুলো থাকবে, সবার প্রচারণা নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকবে। আমি চাই না যে প্রশাসনের প্রতিও আমার একটা দাবি থাকবে, এবং আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি যেন ডাকসু কেন্দ্রিক কোনো আশঙ্কা তৈরি না হয় এবং শঙ্কার জায়গা না থাকে। সব একটা অবাধ সুষ্ঠু নির্বাচন যেন প্রশাসন আমাদেরকে উপহার দিতে পারে এবং পক্ষপাতিত্বমূলক যেন না হয় ডাকসু নির্বাচন, সেই প্রত্যাশায় রাখি। আমি নির্বাচিত হলে প্রথমত বলতে চাই যে কলা ভবন এবং বিজ্ঞান অনুষদে আমি ছেলেদের জন্য একটা কমন রুমের ব্যবস্থা করব। মুকাররম ভবনে একটা ক্যান্টিন নাই, মোতাহার হোসেন ভবনে কোনো ক্যান্টিন নাই, সেখানে আসলে ক্যান্টিনের ব্যবস্থা প্রশাসনের সাথে মিলেঝিলে কীভাবে করা যায় সেটা নিয়ে কাজ করব। এবং শিক্ষার্থীদের যে খাবারের মান আছে সেটা আসলে আপনারা জানেন যে খুবই খারাপ। তো একটা শিক্ষার্থীর পড়াশোনার জন্য অবশ্যই তার অ্যাবিলিটি তৈরি হয়, আসলে সেই খাবারের মানটা নিশ্চিত করাটা একদম জরুরি। তো প্রত্যেকটা ক্যান্টিন ক্যাফেটেরিয়ার খাবারের মান যেন ভালো হয় এবং তারা যেন সুলভ মূল্যে খাবার পায়, সেই ব্যবস্থা আমি করব। এছাড়াও আসলে লাইব্রেরিগুলোতে দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী অনেক উদ্যোগ আমি নিব, যেটাতে আসলে লাইব্রেরিতে যারা পড়াশোনা করে তারা যেন উপকৃত হয়। আমি কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদকে নির্বাচন করব। আসলে আমার মনে হয় কি যে পরিচিতির জায়গাটা একটা জায়গা, এবং আমি জানি আসলে ভিপি, জিএস এবং এজিএস এই 3টা পদ আসলে একদমই
কী বলে সব থেকে বড়ো পোস্ট ডাকসুর জন্য, আমি অবশ্যই আমার নিজেকে ওই জায়গাটা ক্যাপাবল মনে করি। কিন্তু আমার মনে হয়েছে যে কোনো জায়গায় দাঁড়িয়ে কোনো কিছু করার চেয়ে আমি যেহেতু এই ফিল্ডে আগ্রহী, এইগুলো নিয়েই কাজ করতে চাই, শিক্ষার্থীদের মানে ভালো কিছু যেই জিনিসগুলো মানে বেসিক একটা বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য সেই বেসিক জিনিসগুলো নিয়ে কাজ করার যেহেতু আগ্রহ আমার এই জায়গায়, এবং এই জায়গা থেকে আসলে এই জন্য আমি নির্বাচন করতে চাই। এবং আমার মনে হয় যে অন্যান্য প্রতিদ্বন্দ্বীর চেয়ে আমার ফিল্ড আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে এবং আমি নির্বাচিত হয়ে আসবো ইনশাল্লাহ। আমার বার্তা হচ্ছে যে আপনারা প্রত্যেকটা এই পদে, আপাতত এই পদে যারা মানে প্রতিদ্বন্দ্বিতা করছে, প্রত্যেকের পোর্টফোলিও দেখবেন, প্রত্যেকের মাঠের কাজ দেখবেন, তারা আসলে কীভাবে শিক্ষার্থীদের জন্য কাজ করবে, শিক্ষার্থীদের সাথে তাদের ব্যবহার কেমন, তাদের আচরণ কেমন, এবং তারা আসলে ভবিষ্যতে আপনাদের জন্য কাজ করতে পারে কিনা, তাদের ইশতেহারগুলো কী, সব কিছু বিবেচনা করে আপনারা আসলে একটি ভোট দিবেন।